विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। ॐ हरिः ॐ तत्सत्। ॐ गीतासु गीतकर्तव्य किमन्धैः शस्त्रविस्तरैः यास्यं पद्मनाभस्य मुखपद्माद्विनिश्चिता। ॐ श्रीपरमात्मने नमः। जय गुरु जय गुरु। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী, যা জীবনের জন্য অনুপম, এর কোনো উপমা হয় না। গীত তো অনেক আছে, এমন ভগবানের সুন্দর এই গীত, ভগবানের যে বাণী গীতা, জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, জীবনকে সুন্দর করে তোলে, সব কিছু ভুলিয়ে দেয়, তার করে নেয়। এইরকম সুন্দর গীতার মধ্যে যে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ, অর্জুনকে নিমিত্ত করে আমাদের সকলকে ভগবান বলছেন যে রাজবিদ্যা সব থেকে যে শ্রেষ্ঠ বিদ্যা এবং গুচ্ছ বিদ্যা, সেইটা শোনাচ্ছেন। এবং আজ বুদ্ধ পূর্ণিমা, গন্ধেশ্বরী পূজা, এই ঘাটালে শ্রী সঞ্জয় দত্ত মহাশয়ের বাসভবনে, শ্রীমতী মিতালী দত্ত মায়ের বাসভবনে যে সংঘাধিবেশন উপলক্ষে আমরা সকলে উপস্থিত হয়েছি। খুবই মহতি দিন আজকের দিনটি, এবং এসে এত সুন্দর সকলের ভাব, পূজা পাঠ, আরতি, গান, আর যেন ঠাকুর তো স্বমহিমায় স্বসিংহাসনে আছেন, প্রত্যেকের মধ্যেই যেন নবনবভাবে একটা সুন্দর আলোড়ন তৈরি করছেন। যেন বহুমুখী ধারা, গঙ্গার যেমন ত্রিবেণী ধারা প্রবাহিত হচ্ছে, এখানে যেন বহুমুখী ধারা হয়ে সেই রাধা লাভনী শক্তি পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য প্রবাহিত হচ্ছে। যে এর মধ্যে ডুবে যেতে পারবে, তার ভাবনা কি? ত্রিশ নম্বর শ্লোক। অপি চেৎসু দুরাচারো ভজতে মামনন্নভাৎ সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিতো হিষঃ। শ্রী ভগবান বলছেন যে অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে, তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ। বেদের মধ্যে বলা হচ্ছে শিব সংকল্পমস্তু। শিব মানে হচ্ছে কল্যাণকারী সংকল্প, যার বিকল্প নেই, যে কখনো পিছিয়ে যায় না, যে এগিয়ে আসছি ভগবানের চরণে, গুরুর চরণে সমর্পিত হয়েছি। জীবনের প্রারব্ধ অনুসারে যেই দিকে যা কিছু হোক, যেমন জাহাজের মধ্যে কম্পাস থাকে, তার কাঁটা ঠিক উত্তর দিশাতেই থাকে। হে প্রভু, আমার মন বুদ্ধির কাঁটা যেন তোমার দিকেই, তোমার চরণে থাকে, পাণ্ডবদের মতো। তাতে আমি রাজ অট্টালিকাতে থাকি, বনবাসে থাকি, সে বনমালী যেন আমার সাথে থাকে। এখানে বলছেন অতি দুরাচারী ব্যক্তি, যেমন ভিজা কাঠ গাছ সাথে সাথে কেটে আগুনের সাথে যদি দিয়ে দেওয়া হয় বিরাট অগ্নিকুণ্ডের মধ্যে, সেও শুকিয়ে গিয়ে জ্বলতে শুরু করে। ঠাকুরও সেই রকম বলছেন যে অতি গলা পচা ভাষা যে যেমন হস না কেন, যদি আমার কাছে আসিস, আমার এই বাহ্যিক রূপটাও যদি চিন্তা করতে থাকিস, তাহলে তোরাও একদিন অগ্নিময় হয়ে উঠবি, তোদের সেই স্বস্বরূপ ফুটে উঠবে। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, এর আগেও আমি সেই প্রসঙ্গ শুনিয়েছি, অঙ্গুলিমাল বড়ই প্রসিদ্ধ, কারণ আমরাও সকলেই সেই অঙ্গুলিমালের থেকে কোনো কম নয়। বুদ্ধদেব, যার মধ্যে বুদ্ধত্ব জাগরণ হয়েছে, ঠাকুরও বুদ্ধত্ব লাভ করেছেন, বোধি প্রাপ্ত মহাপুরুষ। তো বুদ্ধদেব ভিক্ষুক সন্ত ছিলেন, উনি যখন ভিক্ষার জন্য যাচ্ছেন, তখন সকলে পায়ে ধরেছেন, প্রভু এই দিকে যাবেন না। বলে কেন? বলে এইদিকে অঙ্গুলিমাল বলে একজন ডাকু থাকে, তার সংকল্প 1000 মানুষকে বলি দিয়ে তার আঙুল একটা করে কেটে নেয় আর মালার করে পরিয়ে রেখেছে, যেই যাক কোনো কাউকে ছাড়ে না। তখন বুদ্ধদেব করুণার অবতার, উনি বললেন, যদি না জানতাম হয়তো যেতাম না,
কিন্তু যখন জানলাম আমার অবশ্য কর্তব্য ওখানে যাওয়া, যদি না যাই তাহলে আমি কিসের সাধু, কিসের বুদ্ধ? আমার সকলের উপর সমানভাবে করুণা বর্ষিত হবে। সূর্য যেমন দেখে না কে পাপী কে তাপী, কে ধনী কে মানী কে জ্ঞানী, সকলকে সমানভাবে তার সুন্দর প্রকাশ দেয়, বুদ্ধ সেরকম আমিও সকলকে সমানভাবে যদি না দিতে পারি, কিসের বুদ্ধত্ব? উনি তখন ওইদিকে চলতে থাকছেন, ভক্তদের চোখে জল। এটি উনি তো শুনলেন না আমাদের বাধা, চলতে থাকছেন যেমন হাতি চলতে থাকে, একই রকম চাল, তার মধ্যে যতই গ্রাম্য পশু, সেই কুকুর ঘেউ ঘেউ করু যা কিছু হোক, পরিবর্তন হয় না। বুদ্ধদেব একই রকম চালে চলতে চলতে যখন পৌঁছালেন, অঙ্গুলিমাল বসেছিল, যখন দেখছেন একজন তার দিকে আসছে, গর্জে উঠলেন, কে তুমি? সকলের থেকে তোমাকে আলাদা লাগছে, তুমি জানো না আমি কে? ওখানেই দাঁড়িয়ে যাও। গর্জে সেই তলোয়ার নিয়ে বড়ই ঝংকার করছেন, গর্জাচ্ছেন। কিন্তু বুদ্ধদেব, যিনি বোধিপ্রাপ্ত মহাপুরুষ, যিনি অভয় পদকে লাভ করেছেন, তার কিসের ভয়? প্রহ্লাদ যেমন প্রভুকে লাভ করেছেন, কত কিছু তার মধ্যে আসছে, কিন্তু ভয় নেই। সেটাই ঠাকুর বলেছেন এবং সুধাংশুবালাও বলেছিলেন যে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিশ্চয়ই গুণ্য ভাবার জন্য, যেটা গীতাতে বলছেন যে নিশ্চয়ই গুণ্যের সাধনা, ত্রিগুণাতীত হতে পারলে এই সংসারের মধ্যে থেকেই তারা প্রারব্ধ কর্ম অনুসারে সব কিছু তার চলবে, কিন্তু সবার থেকে সে আলাদা থাকবে। সব কিছু হওয়ার পরেও সে যেন তাকে কোনো কিছু ডুবাতে পারবে। যেমন বলছে পদ্মপত্র মিমাম ভাষা, পদ্ম পাতা জলের মধ্যে থাকে, জল এতটুকু লাগে না, জল যতক্ষণ ধরা আছে আছে, যেই ঢেলে দেওয়া হলো ব্যাস নেই। মাখন যেই দই থেকে উঠে যায় আর ডুবে না। তো ঠাকুরও চেয়েছেন এই সঙ্ঘের মাধ্যমে এখানে এসে প্রার্থনা, স্তব, স্তুতি, সঙ্গীতের মাধ্যম দিয়ে এতে ভাবের বিকাশ হলে এদের মধ্যে ভাবগ্রাহী জনার্দন এখানে বসবেন। তখন সহজেই যেটা তপস্যা করে গুহাতে, পাহাড়ে, পর্বতে গিয়ে যা পাওয়া যায়, ঠাকুর বললেন কোথাও যেতে হবে না। তো এই সঙ্গে যদি উপস্থিত হয়ে আকুল ব্যাকুল হয়ে সেইভাবে আমি আছি এইটুকু ভাবে তুই প্রার্থনা করতে থাকিস, এক কোণে বসে বসে শুনতে থাকিস শ্রবণ প্রথমা ভক্তি, তার দ্বারাতেই একদিন দেখবি কখন যেমন ট্রেন পৌঁছে যায়, বসে থাকতে থাকতে গল্প করতে করতে তোরাও তখন আমার সাথে একাকার হয়ে যাবে, গঙ্গা যেমন সমুদ্রের সাথে বিলীন হয়ে একাকার হয়ে যাবে। তো যাক, বুদ্ধদেব আগিয়ে আগিয়ে আসছেন, তখন অঙ্গুলিমাল আরও গর্জে উঠছেন, আর বুদ্ধদেব কাছে এসে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়ে বলছেন ভিক্ষাম দে। তখন বলছেন, ও চোরের ঘরে বাদ পারি, আমি চারদিকে সকলকে লুট করি নিয়ে আসি, হঠাৎ করে আমার কাছে এসে বলছে কিছু চায়, কিচ্ছু হবে না, তোমাকে সবার থেকে আলাদা লাগছে তাই বলছি এখনো পিছিয়ে সরে চলে যায় আমার চোখের দু চোখের সামনের থেকে, তা না হলে দেখছি বিরাট মালা তৈরি করে আছে, তোমারও একই দশা করে দেবো। বুদ্ধের মধ্যে কোনো রকম এতটুকু বিকার নেই, একই রকমভাবে বলছে ভিক্ষাম দেখি। সুন্দর সেই অপূর্ব তার যে রূপ, তার যে ভাব, কোনো পরিবর্তন না দেখে ধীরে ধীরে অঙ্গুলিমালের ভিতরের মধ্যে, হৃদয়ের মধ্যে যেন কে যেন আলোড়ন করতে শুরু করেছে। কোনোদিন তাকে নাড়াতে পারেনি যে মানুষ তো আমি অনেক দেখেছি, দেখতে সে গড়গড়ে পিঠে একই রকম, কিন্তু ভিতরে পুরটাই আলাদা। তো সে দেখছেন যে বুদ্ধদেব একজন মানুষ, কিন্তু এর মধ্যে কী পুর দিয়েছেন ভগবান জানি না। আমার মতো এরকম চরম হিংসাবাদী অঙ্গুলিমাল আমি, আমার নাম তো অন্য, নাম হয়ে গেছে অঙ্গুলিমাল, আঙুলের মালা করে দিয়েছে, এত মানুষকে আমি বধ করেছি। 999টা যখন হত্যা করা হয়েছে, তার নিজের মা আর দেখা করতে যেত না, আগে দেখা করতে যেত। তার মায়ের মনে হয়েছে তাই তো আমি যদি যাই ওই একটা যদি পূরণ করার জন্য আমাকেই হত্যা করে দেয়। তো সেই রকম ক্রূর যে অঙ্গুলিমাল, তার কাছে বুদ্ধদেব এতটুকু কোনো রকম বিচলিত হলেন। এইটাই হচ্ছে ভগবত করুণা, আর এটা হচ্ছে বোধিসত্ত্ব লাভের প্রভাব। তো তখন ধীরে ধীরে ভিতরে যখন আলোড়ন তৈরি হয়েছে, বারবার সরে যেতে বলছেন, কিন্তু বুদ্ধদেব সরে যাচ্ছেন না, কিছু দিতে রাজি নয়। বুদ্ধদেব বললেন তোমার কোনো হিরে, মোহর, স্বর্ণ কিছুই চায় না, যদি কিছুই না দিতে চাও গাছের একটা পাতা আমাকে দিয়ে দাও, এতেই হবে, হিসাব ফেরাতে নেই। তখন হাসতে হাসতে অঙ্গুলিমাল বলছে, বাহ,
মানুষ তো অনেক দেখছি, তোমার মতো তো দেখি না। সকলেই তো কত কিছু চাই। একটা গাছের পাতার জন্য আমার কাছে আসছো, ওই এর জন্য আর কি আছে। নিলেন ঝম্প দিয়ে অহংকার অভিমানী একটা গাছের ডালকে একচোটে কেটে দিলেন একটা পাতা। দিন কত চাই? দিদিতে আসলেন, বুদ্ধদেব পিছিয়ে আসলেন, বলে আমি একটা পাতা চেয়েছি, নিচেও তো পাতা পড়ে আছে, ওর থেকে ঝরা পাতা একটা দিলেই হবে। তুমি একটা আমাকে পাতা দিয়ে ওই যে গাছের ডালটা আছে যেমন ছিল ওই রকম লাগিয়ে দাও। তখন অঙ্গুলিমাল হাসছেন, বলে দেখে তো আপনার শরীর মন মুখ দেখে মনে হচ্ছে যেন মহাজ্ঞানী কোনো মহাপুরুষ, কিন্তু আপনার আচরণ এমন কথা বলছেন এইটুকু আমার আর বোধ নেই যে গাছটা কেটে দেওয়া হয়েছে ডালটা, এটা কীভাবে জোড়া যায়? এর জন্যই তো আমার আশা। সংসার তো সবাইকে কেটে বিচ্ছিন্ন করে দেয়, যারা বোধিপ্রাপ্ত মহাপুরুষ তারা সকলকে জুড়ে একসাথে বন্ধনে, প্রীতির বন্ধনে একীভূত করে দেয়। তখন যখন পারলেন না, তখন বলছে এ তো সম্ভব নয়। বলছে এই যে তুমি নিজেকে খুব বড় মহাশক্তিশালী মনে করছো, একটা গাছের ডাল ছোট্ট, তাকে তোমার লাগানোর শক্তি নেই, তো এত মানুষকে কেটেছো, একে বাঁচানোর তোমার শক্তি আছে? তোমার নেই। তাহলে তোমার জোড়ার যখন শক্তি নেই, তোমার কাটার শক্তি তোমাকে কে দিয়েছে? এ কেন করছে? জানো কি ফল হতে পারে? এই যে কিছু কথা এবং বুদ্ধের জীবন, তার দর্শন, তার সান্নিধ্য লাভে ধীরে ধীরে যেমন করোনা ভাইরাস তার কাছে রোগী থাকলে তার পরিবর্তন হয়ে যায়, যারা ভক্ত সেই চিন্তনে ডুবে থাকে তার সঙ্গ লাভ করতে করতে তার মধ্যেও পরিবর্তন হয়ে যায়। অঙ্গুলিমালের ভিতর থেকে এমন পরিবর্তন হয়ে আসছে যারা ভিতর থেকে ধাক্কা দিচ্ছে, না এতদিন ধরে যা কিছু করে আসছি মহা ভুল, এই জন্য আমার জীবনের একটা সুন্দর ফুল আমার কাছে উপস্থিত হয়েছে, আমাকেও যেন ওই কাঁটার পথ থেকে সরিয়ে এই সুন্দর সুগন্ধিত ফুলে রূপান্তরিত করে দেবে। হাও হাও করে কাঁদতে বুদ্ধের চরণের দিকে এগিয়ে আসছে, হে প্রভু আমাকেও এর থেকে মুক্তি দাও, আমি চাইছি ছেড়ে যেতে, কিন্তু কোনোদিন কাউকে এরকম পাইনি, তোমাকে পেয়েছি, আমাকে তোমার করে নাও। বুদ্ধদেবের সাথে অঙ্গুলিমাল চলতে শুরু করলেন, বলে আসো, কোনো চিন্তা নেই। 1000 বছরের রামকৃষ্ণ ঠাকুর বলছেন অন্ধকার ঘর হোক এক মুহূর্তে যেমন আলো হয়ে যায়, তো সেই রকম আমাদের জন্ম জন্মান্তরের তাপরাশি যা কিছু থাকুক না কেন, এইরকম সদ্গুরু মহাপুরুষের শ্রীচরণে যে আমরা লাভ করেছি, তো আমাদের কিসের চিন্তা? এক মুহূর্তে যেদিন ওনার কৃপা বর্ষণ হয়ে যাবে, আমরা তো বিন্দু, উনি তো সিন্ধু, একটা ধূলিকণার উপর একটা যদি ছোট্ট এরকম জলের টপ করে বিন্দু পড়ে তো সেটা ডুবে যায়, তো আমরা এক বিন্দু কৃপাকণা পাওয়া মাত্রই আমরা একদম ডুবে যাব তার কৃপাতে। সেই অঙ্গুলিমাল গেলেন, তার পরিবর্তন হয়ে গেল, সন্ন্যাস হলো। সকল রাজারা অন্যান্যরা সব দেখতে আসছেন কোথায় অঙ্গুলিমাল। অঙ্গুলিমালকে ভিক্ষার জন্য পাঠিয়েছেন বুদ্ধদেব, ভিক্ষাতে গিয়েছেন, যখন খবর পেয়েছে ভিক্ষাতে নগরে আসতে, যার নাম শুনলে ভয়ে সকলে লাগিয়ে নিত, সেই অঙ্গুলিমালকে দেখছে অন্যরকম বেশ। আর যাদের রাগ ছিল, কত কাউকে কেটেছে মেরেছে, সকলেই পাথর দিয়ে মারতে শুরু করেছে। অঙ্গুলিমাল কোনো কারোর দিকে তাকিয়ে দেখছে না, ভিতরে ভিতরে বলছে বুদ্ধং শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, এই বলতে বলতে চলতে থাকছে। ঝরঝর রক্ত পড়ছে। কীরকম পরিবর্তন! এই পরিবর্তনটাই মহাপুরুষের সঙ্গতে আসে। তো তখন ওইভাবে অবস্থায় ফিরে আসছে, পিছনে পিছনে প্রচুর লোক আসছেন। তাই অঙ্গুলিমালকে চিৎকার করে, কিন্তু কোনো রকম ঝরঝর রক্ত পড়েছে এতটুকু, কাউকে কিচ্ছু বলছেন না অঙ্গুলিমাল। আরও রাজারা দেখতে আসছেন, আর এইদিকে শত্রুরা এইভাবে মেরে মেরে আসছেন। বুদ্ধদেব তখন বলছেন, এখানে অঙ্গুলিমাল আর নেই, সে তো কবেই বিলীন হয়ে গিয়েছে। বাস্তবেই যে অঙ্গুলিমালের একটা দাপটে একটা হুঙ্কারে তার চাহনি মাত্র সকলে কোন দিকে যাবে খুঁজে পেত না। বুদ্ধের সংস্পর্শে এসে তার জীবনের কীরকম আমূল পরিবর্তন, যে এত পাথর দিয়ে মারা হচ্ছে তারপরেও ভিতর থেকে তার বেরোচ্ছে সংঘম শরণম গচ্ছামি, বুদ্ধম শরণম গচ্ছামি। কীরকম পরিবর্তন! যে শরীরকে মারছে, আমি তো শরীর নয়, দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, সব কিছু চিদানন্দ রূপ শিবহম শিবহম, সে নির্বাণ লাভ করেছে। ঠাকুর মহারাজ চাইছেন তোমরাও সেই স্বরূপ লাভ করবে। এই সঙ্গে শুধু যোগদান করতে থাকলে নিষ্ঠার সাথে, এইটাই আমাদের সব কিছু। তাহলেই অপিচেত সুদূরাচার ভজতে মামনন্দ ভাগ, এই যে গীতার বাণী সার্থক হয়ে যাবে। আমরা যতই সেই ভিজা কাঠের মতো হয় না কেন, সঙ্গে আস্তে আস্তে ঠাকুর মহারাজের প্রেমের জ্ঞানের
সব তাপে আমরা কোনদিন শুদ্ধ হয়ে আমরাও জ্বলে উঠব। সেই চিদানন্দ রূপ শিবোহম শিবোহম বলে ঠাকুরের ভাবে এক নিগমানন্দ স্তরে ঠাকুর যেন শত শত নিগমানন্দের বিকাশ হোক, সেরকম হয়ে উঠব। হরি ওম তৎসৎ। আজকের দিনটি বড় শুভ দিন। সকলকে আমার জয় গুরু সম্ভাষণ। শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণের শতকোটি প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সপ্তা পতিব্রতা ब्रह्म बलि ब्रह्म विद्या दुसंधा मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि शांति नाशिनी वेदत्रिपरानंदा तत्तार्थो ज्ञान मंजरी इत्युक्तानि जपिन् नित्यं नरो निश्चल मानस ज्ञान सिद्धिं लभिन् नित्यं कथं ते परमं पदम्। ओम हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। जय